আমি বলি সিলেট তো আমারও, মেয়র সাহেবেরও আমারও। আপনাদের বরং লজ্জা লাগা উচিত কেউ কেউ, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে এত ভালো কাজ করতেছে, একজন অন্য দলের লোক সেইটা স্বীকার করতেছে, সেইটা গ্রহণ করেছে। খালি টাকা পাইলেই হয় না, আগেও আমরা টাকা এনেছি, অর্থমন্ত্রী আগেও টাকা এনেছিলেন, কিন্তু সেই টাকাটা খরচ হয় নাই, ফেরত গেছে। আর এখন সৌভাগ্য আমরা যে আমাদের যে সিটি কর্পোরেশন আছে, তারা সবাই মিলে যে টাকাটা তাদের আসে তারা খরচ করেন, তারা খরচ করেন বলেই কাজ হচ্ছে। 1228 কোটি টাকা তাদের দেওয়া হয়েছে, কিন্তু সেই পুরো টাকা নেই, তারা প্রেক্ষিতে 300 টাকা তুলে দিতে হবে। সিটির থেকে 300 কোটি টাকা খরচ করলে এই 1228 কোটি টাকা পাবে। সিটি কর্পোরেশন সেই ব্যবস্থা করছেন, তার ফলে বিভিন্ন রকম কাজকর্ম হচ্ছে। আমি এই সিলেট নগরী আমাদের, আপনাদের সবার, কে কোন মতের দলের ডাজ নট ম্যাটার। ইন দ্য লং রান আমরা সব সিলেটে, এই আমরা সিলেট আমাদের আদিভূমি, এইখানে ছেলে আমি, আপনার হৃদয়ে সবসময় সিলেট। কে কি দল মত করলেন, সিলেটের উন্নয়ন হলে আমরা সব একসাথে কাজ করবো ইনশাল্লাহ, এই আমি ওয়াদা দিতে পারি। আমার কাছে কেউ কেউ বলেন যে মেয়র সাহেব অন্য দলের, সুতরাং আপনি ওনার অনেকগুলো প্রস্তাব নিলেন না। আমি বলি সিলেট তো আমারও, মেয়র সাহেবেরও আমারও। সো উই শুড ওয়ার্ক টুগেদার সিলেট মানুষের মঙ্গলের জন্য, নগরবাসীর এই সিলেট বৃহত্তর সিলেটের মঙ্গলের জন্য। কেউ কেউ আমাকে বলেন যে আরিফুর রহমান আজকের আয়োজন করেছে। আমি বলি আরিফ সাহেব করে না, করেছে সিটি কাউন্সিল, তারা সবাই মিলে করেছে। এবং আপনাদের বরং লজ্জা লাগা উচিত কেউ কেউ, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে এত ভালো কাজ করতেছে, একজন অন্য দলের লোক সেইটা স্বীকার করতেছে, সেইটা গ্রহণ করেছে। আপনাদের বরং আরো অধিকতর সমস্যা। আমি বলা মুসিলাম, আই এম নাথিং, আই এম ইন বিটুইন। ওরা সম্মান দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাদের প্রতি সদয় হয়ে এত সব না চাইতে ইউনিভার্সিটি দিয়েছেন। দেখেন আপনার সুনামগঞ্জে কেউ চায় না ইউনিভার্সিটির জন্য, মাননীয় প্রধানমন্ত্রী স্বেচ্ছায় বলেছেন যে এই এলাকায় এত নামকরা নেতা আসছেন, কেউ আমার কাছে কোনোদিন একটা বিশ্ববিদ্যালয় চায় নাই, আমি তাই ঠিক করেছি সুনামগঞ্জে একটা ইউনিভার্সিটি দিব। আমাকে এই সম্মান দিয়েছেন বলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমি বিশেষ করে আপনাদের শুধু ধন্যবাদ দিয়ে খাটা করব না, তবে আপনাদের কাছে আমার একটি প্রত্যাশা থাকে, আপনারা আমার জন্য দোয়া করুন, যাতে আমি আন্তরিকতার সাথে, স্বচ্ছতার সাথে, আপনার সততার সাথে কাজ করতে পারি। এই ব্যাপারে আপনারা আমার জন্য দোয়া করবেন, যে আমি যাতে আপনাদের মানুষের মঙ্গলের জন্য আন্তরিকতার সাথে, সততার সাথে কাজ করতে পারি, সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন।